সব কষ্ট করে লেখাপড়া শিখে যাম বুঝছেন, যখন একটু ফোন দেই তখন কয় আমি ব্যস্ত আছি, পরে ফোন দেবো বুঝলেন, এইভাবে দিন কাটি যায়। পরের দিন আবার ফোন দেই, যদি একটা কয় আমি পরে ফোন দেবো, আমি এখন অফিস আছি, ব্যস্ত আছি, এইভাবে পরে আর ফোন দেয় না। খারাপ লাগে এখন অনেক সময়, ছেলেমেয়ে অভিশাপও দেওয়া যায় না, নিজে জন্ম দিছি, এখন তো আর কোনো করাও যায় না, খাক ওরা করি মিলি খাক। রাত প্রায় 2:30। চারদিকে যখন গভীর নিস্তব্ধতা, তখন ঢাকার রাস্তায় চাকা ঘোরে একজোড়া ক্লান্ত পায়ের। তিনি জহিরুল ইসলাম। শরীরে বয়সের ছাপ পড়লেও পেটের দায়ে আজও রিকশার প্যাডেল ছাড়তে পারেননি তিনি। প্রচন্ড গরমে দিনের বেলা রিকশা চালানো অসম্ভব হয়ে পড়ে বলে সূর্য ডুবলেই জীবন যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়েন তিনি। যে বয়সে নাতি নাতনিদের নিয়ে নিশ্চিন্তে সময় কাটানোর কথা ছিল, সে বয়সে জহিরুল মিয়া লড়াই করছেন স্রেফ বেঁচে থাকার জন্য। অথচ এই মানুষটি অভাবের সাথে যুদ্ধ করে তার 3 ছেলে আর 1 মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, গড়ে তুলেছেন মানুষের মতো মানুষ হিসেবে। কিন্তু আজ আক্ষেপ তার সীমাহীন। কষ্ট করিয়া স্কুলে লেখাপড়া করাইলাম, দিনাজপুর সরকারি কলেজে চাল হইল, 200 একসাথে এখন পড়ে, একসাথে ঢাকা কলেজে ভর্তি ছিল, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম সিস্টেম। ওই ছেলে ভালোবাসা করে বিয়ে করছে, না দেখলে কি করবি কখন, ওসব বুঝে হলে পয়সা করে দেয় কিছু 500-1000। কষ্ট তো বাবা, এখন সব জিনিসে পরিশ্রম করতে হয়, কষ্ট সাথে তো মনে হয় না। এই যে দেশে বসে থাকবেন বাড়ি, কোনো লোক 10 টাকা দিবে না, বই ঘর আনতে পারে না বুঝলেন, বই ঘর মুখ মারি দিয়ে দিচ্ছে বুঝলেন। আমার উন্নতি করো মা, দেখো এমন উন্নতি করে আমার কাপড় চোপড় দিয়ে জামাই কাপড় চোপড় দিয়ে টাকা পয়সার দরকার বুঝলেন। তো মানুষের কাছে চাইলে সোয়া যদি আমাকে দেয়, বউ পরে উঠনা দিবে বুঝলেন, মোট টাকা তোর বেটা বেরিয়ে জামাই কাপড় কাজ দিয়েছে, মোট টাকা দিতেছে, চলে আমার এখন কাপড় চোপড় দিবে, 5-6 হাজার টাকা লাগবে, দিতে হবে। জহিরুল ইসলামের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার সন্তানরা, কিন্তু আজ তারাই তার জীবনের সবচেয়ে বড় দীর্ঘশ্বাস। মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের পড়াশোনা করিয়েছেন, কিন্তু সময়ের বিবর্তনে সেই সন্তানরা আজ ব্যস্ত নিজেদের সাজানো জীবন নিয়ে। বাবার আক্ষেপ, সন্তানদের প্রতি তার কোনো অভিযোগ নেই, কিন্তু বুক ভরা হাহাকার আছে। একটু কথা বলার জন্য যখনই ফোন দেন সন্তানদের, ওপাশ থেকে উত্তর আসে ব্যস্ত আছি। ব্যস্ততার এই ঠুনকো অজুহাতে সন্তানদের কাছে নিজের বাবার জন্য বরাদ্দ থাকে না সামান্য কয়েক মিনিট। আধুনিক জীবনের যান্ত্রিকতাই সন্তানদের এতটাই বদলে দিয়েছে যে রিকশার চাকায় তাদের ক্যারিয়ার গড়ে উঠেছে, সে রিকশার চালক বাবাকে আজ তারা ভুলে গেছে প্রায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো জহিরুল মিয়ার অভিব্যক্তি। নিজের অপমানের কথা বলতে গিয়ে তার ঠোঁটের কোণে লেপ্টে থাকে এক চিলতে হাসি। হয়তো এই হাসিটি পৃথিবীর সবচেয়ে করুণ প্রতিবাদের ভাষা। তিনি হাসেন আর বলেন, সন্তানরা তো ভালো আছে, এটাই শান্তি। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে থাকা জলজান্ত কষ্টগুলো কাউকে দেখাতে পারেননি তিনি। দিনাজপুরের এই বাবার গল্পটি কেবল একজন ব্যক্তির গল্প নয়, এটি আমাদের সমাজের বর্তমান এক নিষ্ঠুর প্রতিচ্ছবি, যেখানে বৃদ্ধ বয়সে বাবা মা সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়ান আর অবহেলার পাত্র হন সে মানুষগুলোই যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন সন্তানের সাফল্যের জন্য। তিনিও একজন বাবা, 3 সন্তানকে পড়াশোনা করিয়েছেন আর 1 মেয়েকে পড়াশোনা করিয়ে দিয়েছেন বিয়ে। কিন্তু জীবনের আজ এই পর্যায়ে এসে তিনি রিকশা চালিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করছেন। যখন একটুখানি কথা বলার জন্য সন্তানদের কাছে ফোন দেন, তখন ব্যস্ততা দেখিয়ে তারাও পাশ কাটিয়ে যায়। এভাবেই বলছিলেন তার জীবনের সেই কষ্টের গল্প, আর তা খুঁজেছি আমরা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।